লাইফে যখন স্টাডি, কেরিয়ার, ফিউচার সমস্ত কিছু নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় একটা পরিবারে দুজন মানুষ, তখন আর কিচ্ছু না ভেবে ঘরের কোনায় বসে থেকে কী লাভ? টুক করে চাবিটা তোলো আর গাড়িটা উঠিয়ে নিয়ে চলো। হ্যাঁ, তো আজকেও হচ্ছে সেরকম একটা ব্যাপার। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে শুরু করছি। আপনারা না টেনে ভিডিওটি পুরোটা এনজয় করুন। এর মধ্যে আছে আমার ফিলিংস, আমার ইমোশন, সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো হঠাৎ একদিন ছুটির দিনে প্ল্যান করলাম, মানে প্রি প্ল্যান ছিল না, হঠাৎ লাঞ্চের টেবিলে বসে দুজনে, আমিও ভাবিনি, হঠাৎ বলল যে চলো যাওয়া যাক কোথাও একটা। ব্যাস কোথাও একটা বলে যে এত সুন্দর একটা জায়গা নিয়ে যাবে, আমি প্রথমে বুঝতে পারিনি। তো যাই হোক, খেয়ে না খেয়েই বাঙালি বুঝতেই পেরেছেন যে খেয়ে উঠে একটু তো ভাত ঘুম তো দেওয়া যায়, কিন্তু এমন অবস্থা যে বেশি দেরি করলে নাকি মুশকিল হয়ে যাবে, যে জিনিসটা দেখাতে যাচ্ছে সেটা আর আমি দেখতে পাবো না। তো একটু মুখ কাচুমাচু করে উঠে বসলাম, দিয়ে তারপর কিছু না ভেবে বলল যখন, রেডি হয়েই গেলাম। তো বাড়ি থেকে বেরিয়ে দেখছি যেই গাড়ি স্টার্ট দিল, যাচ্ছি তো যাচ্ছি, রাস্তার আর কোনো শেষ নেই। হয়তো আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে আমি যাচ্ছিটা কোথায়। কিন্তু এত এক্সাইটমেন্ট দিয়ে ভিডিওটি করলে কি হবে? ক্যাপশন দেখে তো বুঝতেই পেরে গেছেন কোথায় যাচ্ছি। যাই হোক, হ্যাঁ ঠিকই ধরেছেন, নন্দী হিলসে যাচ্ছি। আর যেহেতু পুরো শহরটাই হিলসে হিলে ভরা, তো আলাদা করে আর নন্দী হিলস, তবে হ্যাঁ গুগল সার্চ করলে হয়তো বুঝতেই পারবেন এর মাহাত্ম্যটা কী, এর গুরুত্বটা কী, কেন এখানে সবাই আসে। আর স্পেশালি সেটা দেখতেই আসা কিন্তু আজকে আমাদের। তো অনেকটা চলে এসেছি, এটা পাহাড়ি গ্রাম বলা যেতে পারে। জানেন তো, গত বছর কন্যাকুমারী গেছিলাম, আর সেখান থেকে কোডাইকানাল গেছিলাম। আর কোডাইকানালের রাস্তাটা ঠিক এই ধরনেরই। তো ঠিক সেই ধরনেরই ফিল হচ্ছে, আর একটু ডিফারেন্ট ফিল হবে, কেন কি নতুন জায়গা, নতুন রাস্তা, আর বরের সাথে যাচ্ছি। তো ফাইনালি কিন্তু আমরা পাহাড়ে উঠছি একটু একটু করে, আর এই দেখুন নিচটা কী সুন্দর, ঘরগুলো ছোট ছোট লাগছে। আপনারা কখনো নোটিশ করেছেন কি না জানি না। তো যদি না করে থাকেন, একবার পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে প্রকৃতির সাউন্ডটাকে একবার ফিল করবেন। কী যে অপূর্ব সুন্দর লাগে, মন একদম ভরে যায়। চলুন শোনাই আপনাদের। তো যেহেতু সূর্য অস্ত যাচ্ছে, তাই জন্য আর রাস্তায় বেশিক্ষণ দাঁড়ালাম না, গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। আর এতটাই হাওয়া দিচ্ছে, প্রকৃতির সাউন্ডটাকে আপনাদেরকে ফিল করাতে পারলাম না হয়তো ঠিক করে। কী সুন্দর চারিপাশে পাখির ডাক, নিরিবিলি নির্জন রাস্তা, আর আমরা দুজনে, উফ, এক অপূর্ব সুন্দর অনুভূতি, যা কিনা মুখে প্রকাশ্য করার মতো নয়, ব্যাপারটাকে ফিল করতে হয়। তো প্রায় এখন শেষের পথে, আর মনে মনে একটাই গান বাজছে, সেটা হচ্ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যাই হোক, অনেকটা রাস্তা চলে এলাম, তবে এখানে মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে সানসেট। তো মনে হচ্ছে না টাইমলি পৌঁছাতে পারবো, আর কেন জানি না পাহাড়ে উঠছি বলে নাকি সন্ধ্যাটা আরও বেশি ঘন করে নামছে। মানে এখন 4টা 4:30 মতো বাজে, মনে হচ্ছে যেন অনেকটা আর কি সন্ধ্যা গড়িয়ে আসছে। যদি কপালে থাকে তাহলে আজকে সানসেটটা একসাথে উপভোগ করাই যাবে। তো চলুন, ফাইনালি কিন্তু আমরা পৌঁছেই গেছি। এরপরে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। আর পুরো পাহাড়টা যেহেতু এরকম রাস্তা করা আছে, তো অনেক আর কি পেঁচিয়ে পেঁচিয়ে যেতে হচ্ছে। আর এসব জায়গাতে একটু আস্তে চালানোই ভালো গাড়ি, কারণ গাড়ি ঘোড়া এলে আর কি বোঝা যায় না পেঁচানো রাস্তাতে। তো আমিও দাঁড়িয়ে ভেবেছিলাম একটু গাড়ি চালাবো, কিন্তু লেট হয়ে যাচ্ছে বলে আর এই ফাঁকা রাস্তাতে আর বেশি কেরামতি করলাম না। প্রথমেই পৌঁছে আপনাদেরকে দেখিয়ে দিই, এটা কিন্তু দার্জিলিং, গ্যাংটক বা অন্যান্য পাহাড়ি এরিয়ার থেকে কম কিছু নয়। অপূর্ব সুন্দর দৃশ্য।
এগুলো অ্যাকচুয়ালি ক্যামেরাবন্দিও খুব একটা মানে নর্মাল ফোনে তো ক্যামেরাবন্দি করাই যায় না, যেগুলো নিজের চোখে ফিল করা যায়। তো যাই হোক, অনেকটা আশা হলো তো তাই জন্য খিদে পেয়ে গেল। আর এখানে আর কি বসে মোমো অর্ডার দেওয়া হয়েছে। আর এই দেখুন নন্দিনী, এটা হচ্ছে পপুলার ব্র্যান্ড এখানকার। আর এইখানকার নন্দিনীরই সব কিছু আর কি পাওয়া যায়। নন্দিনী ডোডলা আরও অনেক রকমেরই দুধ আছে, তো নন্দিনীটাও তার মধ্যে একটা অন্যতম। তো যাই হোক, একটা পনির মোমো অর্ডার করা হয়ে গেছে। আর এখানটায় বসে আছি আমি, আর চারপাশটা আপনাদের সাথে শেয়ার করছি। আর ফুরফুরে শীতল একটা হাওয়া বইছে, যা কিনা কাঁপিয়ে দিচ্ছে যাকে বলে। আর এরকম ওয়েদারে এরকম পরিবেশে গরম গরম মোমো কি ভালোই লাগে না। আর এই দেখুন বাস যাচ্ছে, যেহেতু পাহাড়ি জায়গা তো অনেক বয়স্ক লোকেরাও এসে যখন চলতে পারে না, যেতে পারে না, তো তারা এরকম বাসের হেল্প নিয়ে যেতেই পারে। আর এই দেখুন ওপর থেকে ভিউটা নিচের। অ্যাকচুয়ালি সানসেটটা এরকম পাহাড়ি জায়গায় বসে দেখতে দারুণ লাগে। তো আজকে আমাদের মেন উদ্দেশ্য এই সানসেটেরই, যে একসাথে বসে দুজনে সানসেট উপভোগ করব, জানেন তো? অনেক মাঝবয়সী বা অনেকে একটু এজেড পারসনরাও এসেছে নিরিবিলিতে একান্তে দুজনে মিলে সানসেট এনজয় করবে বলে। কারণ নর্মাল তো ঘরে বাইরে তো দেখাই যায়, তাই না? সকালে সূর্য উঠছে, বিকেলে সূর্য ডুবছে, কিন্তু এরকম একটা প্রকৃতির মধ্যে বসে নিরিবিলি জায়গায় সানসেট দেখতে সবাইয়েরই ভালো লাগে। আর ভয়েস ওভার দেবো না, একটু ন্যাচারাল ব্যাপারটাকেও আপনারাও ফিল করুন। দেখো হাতি ডুবে গেল। পুক করে ডুবে গেল। দাঁড়া দাঁড়া, 2 মিনিট দাঁড়িয়ে যা। ডুবে গেছে বাবু। তো এই ছিল আমাদের আজকের নন্দী হিলের সানসেট দর্শন। আর এখন বাড়ি ফেরার পালা, 6টা পেরিয়ে গেছে। এখন কিন্তু তাড়াতাড়ি না গেলে পাহাড়টাতে নামতে একটু অসুবিধা হবে অন্ধকার হয়ে গেলে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন। আজকের মতো এখানেই টাটা।